এইটা যদি কারো ভিতরে জাগ্রত হয় তাহলে রমাদানের মুবারক মাস পাওয়া তার জন্য সফল হয়েছে। আর এটা যদি কারো ভিতরে জাগ্রত না হয় সে ব্যর্থ হয়ে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। এই কারণেই তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। 11টি মাস আমি চলেছি, এই চিন্তা আমার ভিতরে জাগ্রত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার জবানের দিকে তিনি চেয়ে আছেন, আমার চোখের দিকে চেয়ে আছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তিনি চেয়ে আছেন। সব কিছু তিনি নিজ দৃষ্টি আমার উপরে দিয়ে অবলোকন করছেন। রমজানুল মুবারকে না খেয়ে থাকা, সারাদিন সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন। এটা আমাদের ভিতরে একেবারে বসে যাবে, এটা 100% কায়েম হয়ে যাবে। এই জন্যই রমজান আমাদের জন্য তাকওয়ার বার্তা নিয়ে এসেছে। আর তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারবে, এই ব্যক্তি হবে রমাদানুল মুবারক থেকে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। আসুন, আজকের দিনের শিক্ষা কি? জুমাতুল বিদার শিক্ষা কি? রমাদানুল মুবারকের শেষ যে জুমা, এই জুমায় একটা শিক্ষা আছে না নাই? কথা বলেন। তালিমুল জুমাতুল বিদা, জুমাতুল বিদা রমাদানুল মুবারকের শেষ জুমার শিক্ষা। 1 নম্বরে শিক্ষা হচ্ছে তাকওয়া। আজকের দিনে হিসাব করতে হবে। আজকের দিনের ভিতরে আমাদেরকে একটা অনুশোচনা জাগ্রত করতে হবে, আমাদের ভিতরে একটা চেতনা আনতে হবে। আরে আমি কি আসলে মুত্তাকি হতে পেরেছি কিনা, আমি কি আসলে তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা। আজকের দিন হচ্ছে সেই জিনিসটা হিসাব করার দিন। রমজান তো আমার কাছে আসছেও তাকওয়া অর্জন করার জন্য, আমাকে মুত্তাকি বানানোর জন্য, খোদা ভীতি আমার ভিতরে পয়দা করার জন্য। এটা যদি আমার ভিতরে জাগ্রত হয় তাহলে রমজান আমার জন্য সফল। আর এটা যদি আমার ভিতরে জাগ্রত না হয় আমি কিন্তু ব্যর্থ। রমজান যাওয়ার পর যদি কোনো মানুষ ব্যর্থ হয়ে যায়, এই ব্যক্তির সফল হবার আর কোনো সুযোগ নাই। এই ব্যক্তির কপাল একেবারে চিরদিনের জন্য খারাপ, একেবারে খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য নিয়ামত বানিয়েছেন। একজন মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, কোরআনুল কারীম কেবলমাত্র তার জন্য নিয়ামত হবে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম তাদের জন্য হিদায়াত, যারা মুত্তাকি, যারা এটা ধারণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামতে ভরা জান্নাত আমি তৈরি করেছি তাদের জন্য যারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি যারা হতে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না। মুত্তাকি যারা হতে পারবে না তারা সফল হতে পারবে না। এমনকি মুত্তাকি যারা হতে পারবে না আল্লাহ পাকের বন্ধু তারা কোনোদিন হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, শুনে রাখো, নিঃসন্দেহে আমি যাদের বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার বন্ধু দুটি গুণ যাদের ভিতরে থাকবে তারা 1 নম্বরে আল্লাযীনা আমানু, যারা আমাকে ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আমাকে ভয় করেছে, তাকওয়া অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করতে পেরেছে তারা সফল হয়ে গেছে, আল্লাহর বন্ধু তারা হয়ে গেছে। আর রমাদান মুবারকের আজকের এই মুহূর্তে আমাদের সেই হিসাবটা করার দরকার আছে না নাই? সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন রমাদান মুবারকে তাকওয়া অর্জিত হয়েছে কি হয় নাই?
এটা বোঝার একটা সহজ পদ্ধতি হচ্ছে যার ভিতরে ধৈর্য জমে গেছে। অনেক মানুষ আছে ধৈর্য ধরতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। যারা চা পান করে, চায়ের নেশা উঠলে ধৈর্য ধরতে পারে না। যারা পান খায়, পানের নেশা উঠলে ধৈর্য ধরতে পারে না। বিড়ি খায়, যারা গুল খায়, নানান ধরনের কুঅভ্যাস যাদের আছে, এরা নিজেদেরকে সংযম করতে পারে না। এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে তারা দৌড়ে চলে যায়। কিন্তু রমাদানের মুবারক আসার পর যারা নিজেদেরকে ধৈর্যশীল বানিয়ে ফেলেছে, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ধৈর্য, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো সৎকর্মশীল হয়ে গেছে যারা তাকওয়া অর্জন করতে পেরেছে আর যারা ধৈর্য অবলম্বন করতে পেরেছে। এক কথায় যার ভিতরে ধৈর্য আছে তার ভিতরে তাকওয়া আছে। যে ধৈর্য অর্জন করতে পেরেছে সে তাকওয়া অর্জন করতে পেরেছে। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে ওই ব্যক্তি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমাকে কেউ গালি দিচ্ছে, একটু সবর করো। তোমাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতেছে, একটু সবর করো। কেউ তোমার নামে গীবত স্বীকার করতেছে, একটু সবর করো। কেউ তোমাকে নিয়ে শত্রুতা করতেছে, একটু সবর করো। সবরের সাথে একটু আল্লাহর পথে চলতে থাকো, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূর তোমার ভিতরে দান করে দিবে, গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে যে কিছুই করতে পারবে না। একটু সবর করতে হবে। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি সবর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। একটু সবর করো, আমি তোমার সঙ্গে আছি। দেখবা দেখবা আমি আল্লাহ তাআলা তোমার সাথে থাকলে কি অবস্থাটা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের বিষয়টা আজকে অনুশোচনার মাধ্যমে অর্জন করার তৌফিক দান করুক সকলে, পড়ি আমিন। 2 নম্বরে আজকের দিনের শিক্ষা, আজকের দিনের তালিম হচ্ছে আত-তাওবাতু মিনাজ যুনুব। সমস্ত প্রকার অন্যায় থেকে, পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর কাছে তওবা করাই হচ্ছে আজকের দিনের জন্য শ্রেষ্ঠ কাজ। যেহেতু আজকের দিন রমাদান মুবারকের শেষ দিন, আজকের দিন রমাদান মুবারকের শেষ জুমার দিন, আজকের দিনে আমাদের সব অন্যায় থেকে, গুনাহ থেকে মাপ চাইতে হবে। এই যে মসজিদ, বিশাল বড় মসজিদ, এর চাইতে বড় কোনো মসজিদ যদি থাকে, সেই মসজিদের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ, অথবা একটা বাড়ি মনে করেন, অনেক টাকা পয়সা সহায় সম্পত্তি সেই বাড়ির ভিতরে আছে। ওই বাড়ির ভিতরে 30টা দরজা, 29টা দরজা আমি বন্ধ করে দিয়ে একটা দরজা যদি খোলা রেখে দেই, আচ্ছা বলেন দেখি ওই 29টা দরজা বন্ধ করার কোনো মানে আছে নাকি? হ্যাঁ, কোনো মানে নাই। একটা মশারি আমাদের মাদ্রাসায় আছে না, বিশাল বড় মশারি, বিশাল বড় মশারি সারা জায়গায় সুন্দর করে একেবারে আটকে রাখা হয়েছে। এক কর্নারে সামান্য একটু 1 হাত জায়গা আমি উঁচু করে রেখে দিলাম, তাহলে এই গোটা মশারি টানানোর কোনো মানে আছে নাকি? নাই। ঠিক তদ্রূপ রমাদানের মুবারকে সব গুনাহ আমি করি নাই, আমি সব গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত সেই তওবাটা করি নাই। আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি এই গুনাহগুলো আমি ভবিষ্যতে আর কোনোদিন করব না। এই তওবাটা এখনো পর্যন্ত আমার করা হয় নাই। যদি এই রকম হয়ে যায়, আজকের দিন আমার জন্য একটা সুবর্ণ সুযোগ।
আল্লাহ আমি মিথ্যা কথা বলতাম আর কোনোদিন বলবো না। আল্লাহ আমি রমজানে অনেক ভালোভাবে চলেছি, রমজান মুবারকের পর আর আমি কোনোদিন খারাপ হব না, খারাপ জিনিস দেখতাম না, আমি আর জীবনে কোনোদিন দেখব না। ইয়া আল্লাহ আমি খারাপ কাজ করেছি আর জীবনে কোনোদিন করব না। ছোট বড় গুনাহে কবিরা সগীরা যা কিছু আছে, শিরকি বিদআতি, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দোকায় যত প্রকার অন্যায় আছে, হকুল ইবাদ হকুল না, সমস্ত প্রকার গুনাহ থেকে তওবা করার সময় হচ্ছে আজকে। আমরা আজকে একটু তওবা করে নিই। সবাই চোখ বন্ধ করেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমার জীবনে যত প্রকার অন্যায় আছে, গুনাহ আছে, সব গুনাহ থেকে তোমার কাছে তওবা করতেছি আল্লাহ। আর জীবনে কোনো দিন গুনাহ করব না, জীবনে কোনো দিন খারাপ কাজ করব না, পাপের কাজের কাছে যাব না। ওগো আল্লাহ, রমাদান মুবারকের শেষ জুমায় জুমাতুল বিদায় তোমার কাছে মাফ চাইতেছি আল্লাহ, দয়া করে তুমি আজকে আমাদেরকে মাফ করে দাও। সকলে পড়ি আমিন। এই জন্য আজকের দিনটা হচ্ছে তওবা করার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে আমার গোলাম, তোমরা সব আল্লাহর কাছে তওবা করো আর তার কাছে ফিরে যাও। আর রমাদানের মুবারকে যে এই সমস্ত কাজ তোমাদেরকে মনে করে করে এখনো পর্যন্ত তওবা করা হয় নাই, খারাপ কি কাজ আছে, কি গুনাহের কাজ তোমার সাথে সম্পৃক্ত, তোমার চাইতে ভালো কেউ জানে না। এই জন্য সব প্রকার গুনাহ থেকে তওবা করতেই হবে। এর চাইতে পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবা, আজকের দিনের চাইতে উত্তম কোনো দিন তুমি পাবা না তওবা করার জন্য। আজকের দিনের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন, সুবর্ণ সুযোগ তোমার জীবনে আর কোনো দিন আসবে না। কারণটা কি? কারণটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, রমজান যাওয়ার পর যে ব্যক্তি জান্নাতি হতে পারলো না, ওই ব্যক্তি আসলেই জান্নাতি হওয়ার কোনো সুযোগ রাখলো না। তো আজকে শেষ মুহূর্ত, এই মুহূর্তে কোনো আমলে যদি ত্রুটি হয়েও যায়, আমার কোনো কাজের ত্রুটি যদি হয়েও যায়, আর আল্লাহর কাছে যদি বলি যে আল্লাহ তুমি মাফ করে দাও, তাহলে আর কোনো সমস্যা আছে? কথা বলেন। গতকাল রাতে এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম, তিনি বললেন খুলনায় রিকশায় করে যাচ্ছে, পান চেবাইতে চেবাইতে রিকশায় করে যাচ্ছে। এখন যারা পান খায়, পানের পিক ফেলার যখন সময় হয়, তখন অনেক সময় হিতাহিত জ্ঞান থাকে না যে কোন জায়গায় পিক ফেলতে হবে। ও মোটামুটি ফাঁকা পেয়েছে, রিকশার উপর দিয়ে ঝেড়ে দিছে দে এক ভদ্রলোক, টাই পরা, সুন্দর জামা কাপড় পরা, একেবারে তার গায়ে লেগে গেছে। এখন অবস্থাটা কি বলেন? পানের পিক ভদ্র কোনো লোকের গায়ে যদি লাগে তাহলে করার কি? উনি সঙ্গে সঙ্গে রিকশাওয়ালাকে বলতেছে, ভাই রিকশা থামাও। রিকশা থামাইছে। এবার রিকশা থেকে নাইমা ওই লোকের কাছে, উনিও জোরে হেঁটে যাচ্ছে, আর ওই লোক তো তীরের গতিতে হেঁটে চলে আসতেছে, যা আজকে তোকে দেখাবো, পান খাস বেটা, পানের পিক যেখানে সেখানে ফেলোস, আজকে তোর খবর আছে। দূরে আসতেছে, উনি বেচারা হুজুর মানুষ, লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, সাদা পাঞ্জাবি গায়ে, উনি আয়সা বলতেছে, ভাই আমি তো আসলে পান খেয়ে যে অপরাধ করেছি, আর আপনি যেভাবে হাইটে আসতেছেন তাতে আমার মায়ের আজকে মিস নাই, আমি গাল পাতায় দিছি। আপনার যদি হাত দিয়ে মারতে মনে না আছে, আপনি জুতা দিয়ে দুইটা বাড়ি দেন আমারে। ভাই আমি যে অন্যায় করেছি, আমার এই অন্যায়ের কোনো কি নাই, মাপ নাই, আপনি আমার যা করার করেন ভাই, আমি রিকশা থামাই আপনার কাছে চলে আসছি। তখন লোকটা মুচকি হাইজে বলতেছে, ভাই কিচ্ছু করার দরকার নেই। তখন লোকটা বলছে, না আমার এই পাঞ্জাবি দিয়ে আপনার একটু পরিষ্কার করে দিয়ে, আমার কাপড় দিয়ে। বলতেছে, না ভাই তাও করার দরকার নেই, আপনি যে ব্যবহার দেখাইছেন আমি খুশি হয়ে গেছি, ভাই যান, এরকম ভুল ইনশাআল্লাহ যেন আর না হয়, আপনি চলে যান। একেবারে গতকালকের কথা, লোকটা বলতেছে যে অপরাধ যদি হয়ে যায়, আর যদি মানুষ ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারে, তাহলে তার অপরাধ আর অপরাধ থাকে না। রমজান মুবারকে যা কিছু হয়ে গেছে, এখন এই মুহূর্তে যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ ক্ষমা করে দেন না, এই মুহূর্তে আল্লাহ জীবনে কোনোদিন করবো না, যা করেছি সব পাপ থেকে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ করেই দেয়, আমাদের আর কোনো টেনশন নাই। এই জন্য আজকের দিনের সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে
2 নম্বরে ক্ষমা চাওয়া সকল ধরনের অন্যায় থেকে, পাপাচার থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। 3 নম্বরে কোরআনুল কারীম থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জুমাতুল বিদা আজকের দিনের শেষ শিক্ষা হচ্ছে তাআল্লুক মাআল কোরআন। কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক। এই রমজানুল মুবারকের সবচেয়ে উত্তম একটা শিক্ষা ছিল, একজন বান্দা কোরআন পড়তে পারে না, রমাদানুল মুবারক হায়াতে পাওয়ার পর সেই ব্যক্তি কোরআন পড়া শিখে যাবে। আজকের দিনে আমাদের এই হিসাবটা করা দরকার। আবার অনেকে সারা বছর কোরআন শরীফ পড়তে পারে কিন্তু পড়ার সুযোগ পায় না। রমজানুল মুবারকে সকালে একটু তেলাওয়াত করেছে, দুপুরে একটু তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজের আগে ইফতারের পূর্ব মুহূর্তে একটু তেলাওয়াত করেছে, আবার সাহারের সময় উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। এই ব্যক্তি আর বাকি 11টি মাস যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তার জন্য আজকে নিয়াত করা। যে ব্যক্তি কোরআনুল কারীমের সাথে সম্পর্কটা সুন্দর হয়ে যাবে, রমাদানুল মুবারক তার জন্য সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার অনেকে আমরা কোরআনুল কারীম নামাজের ভিতরে খতম করেছি, আমরা নামাজ পড়েছি। যে ব্যক্তি রমাদানুল মুবারক পাওয়ার পর এক খতম কোরআন শরীফ নামাজের ভিতরে তেলাওয়াত করতে পারলো, বাকি 11টা মাস যেন সে কমপক্ষে মাসে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজকের দিনে এই জুমা অতিবাহিত করবে। রমাদানুল মুবারক আজকে বিদায় দেবে। এই জন্য রমজান পাওয়ার পর আজকের এই দিনে হিসাবটা বড় কঠিন হবে, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটা মধুর হয়েছে। যার সাথে এখনো পর্যন্ত কোরআনুল কারীমের সম্পর্ক হয় নাই, তার রমজান এখনো পর্যন্ত সফল হয়নি। যার সাথে কোরআনুল কারীমের সম্পর্ক হয়ে গেছে, রমজান মুবারক তার জন্য সফল হয়ে গেছে। কারণ কি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব করবেন, আচ্ছা বলেন দেখি, ওই দিন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য সুপারিশ না করে, নাজাত পাওয়ার, জান্নাতে যাওয়ার কোনো সুবর্ণ সুযোগ আছে নাকি? সূরাতুল ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলবেন, ওয়া ক্বালার রাসূল, রাসূল বলবে, ইয়া রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, এরা হচ্ছে সব আমার উম্মত, এরা হচ্ছে সব আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা আমার ওয়াফাতের পর আমার কোরআনুল কারীমকে এরা ত্যাগ করেছে, মাহজুর করেছে, 4 সাবজেক্ট মনে করেছে এটা মিলাদ পড়ার আগে একটু পড়তে হয়, এটা ঘর উদ্বোধন করার আগে একটু পড়তে হয়, এটা মাঝে মাঝে আরেকজনকে দিয়ে পড়াইলেও হয়, মা মরে গেছে, বাপ মরে গেছে, মাদ্রাসা থেকে তালিবুল ইলম এনে বাড়ি কোরআন শরীফ পড়াবো, এটা তারা মনে করেছে। অথচ এইটা তারা মনে করে নাই, কোরআনুল কারীম আমার নিজেকে পড়তে হবে, আমার নিজেকে বুঝতে হবে, নিজেকে আমল করতে হবে, এটা তারা মনে করে নাই। এটাকে মাহজুর করেছে, এটাকে মাতরু করেছে, তারা ছেড়ে দিয়েছে। আমি নবী তোমার কাছে বলতেছি, ফাকজি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ আজকে আমার মধ্যে আর তার মধ্যে একটা ফয়সালা করো। এই কোরআনুল কারীমকে কেন সেই ব্যক্তি মাহজুর করেছে, মাতরু করেছে? যতক্ষণ পর্যন্ত এর বিচার ফয়সালা না হবে, অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে কোনো সুপারিশ করব না। ওই ব্যক্তি সেই দিনকে জান্নাতে যেতে পারবে, কথা বলে। এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক মধুর হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে। এই জন্য আজকের দিন আমাদের জন্য কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক যদি নাও হয়ে থাকে, আজকে সুসম্পর্ক করার দিন, সুসম্পর্ক করার দিন। কে কয় খতম কোরআন শরীফ পড়েছেন রমজানে, সেই হিসাব নিকাশ আজকে করবেন। আর যদি করতে নাই বা পারেন, একেবারে এমন প্রতিজ্ঞা করবেন, আল্লাহ আজকের দিন থেকে আমার হায়াতে এমন একটা দিন অতিবাহিত হবে না যেই দিন আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব না, যেই দিন আমি কোরআনুল কারীমের কিছু অধ্যয়ন করব না, যেই দিন আমি কোরআনুল কারীম থেকে কিছু না কিছু গবেষণা করব না। এই জন্য আজকের জুমাতুল বিদার 3 নাম্বার আমল হচ্ছে, 3 নাম্বারের শিক্ষা হচ্ছে কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক তৈরি করা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আসলে
কোরআনুল কারীম আল্লাহর কালাম। আল্লাহর কি বলেন? আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথা হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআনকে সম্মান করে সে আল্লাহকে সম্মান করে, যে ব্যক্তি কোরআনকে মানে সে আল্লাহকে মানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত অর্ধেক হচ্ছে আমার আল্লাহর, অর্ধেক হচ্ছে বান্দার। কসামতু বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম হচ্ছে এমন একটা জিনিস, বান্দা যখন তেলাওয়াত করে বান্দার অর্ধেক হয়ে যায়, আর অর্ধেক হয়ে যায় আমার। অর্থাৎ বান্দা প্রত্যেকটি আয়াত তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটি আয়াত তেলাওয়াতের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে বান্দা যখন থেমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা, আমার গোলাম আমার বড় প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, আসনা আলাইয়া আব্দি, আহারে বান্দা সত্যি আমার বড় প্রশংসা করেছে, সত্যি আমি রহমান, সত্যি আমি রহিম। বান্দা যখন নামাজের ভিতরে বলে অথবা এমনি বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড় তারিফ করেছে, আমার বান্দা আমার বড় মর্যাদা ঘোষণা করেছে। এই জন্য রব প্রত্যেকটি আয়াত তেলাওয়াতের জবাব তিনি নিজেই দেন। এই জন্য যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে শুধু কোরআন তেলাওয়াত করে না, এ যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। আজকের এই দিনটাই হচ্ছে আমাদের সেই হিসাব নিকাশ করার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। 4 নম্বরে আজকের দিনের শিক্ষা হচ্ছে, জীবনে সাদাকাত, যাকাত, দান এইগুলো করার অভ্যাস করা এবং আদায় করা, এইটার হিসাব নিকাশ করে তারপর মসজিদ থেকে বের হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু ইনকাম করার জন্য বলেন নাই, আল্লাহ তাআলা আমাকে খরচ করার জন্য বলেছেন। আমাদের সবার চিন্তা ফিকির হচ্ছে টাকা পয়সা ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে। ব্যবসা করো, চাকরি করো, দেশে হাড় ভাঙা পরিশ্রম করো, ক্ষেত খামার করো, বিদেশে যাও, সব জায়গায় যে টাকা পয়সা ইনকাম করো। হ্যাঁ, টাকা পয়সা ইনকাম করতে হবে, এটা ফরজ। কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, নামাজ পড়া যেমন ফরজ, হালাল পথে ইনকাম করা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, হালাল পথে ইনকাম করা তেমন ফরজ। যাকাত আদায় করা যেমন ফরজ, হালাল পথে ইনকাম করা তেমন ফরজ। এই জন্য কিছু লোক আছে ভাব ঘুরে ইনকাম করে না, অলস, কাজ করে না, ব্যবসা করার সুযোগ আছে করে না, চাকরি করার সুযোগ আছে করে না। এই মানুষগুলো প্রতি মুহূর্ত ফরজ তরক করা গুনাহের ভিতরে শামিল। এই জন্য তোমার যে কোনো একটা কাজ অবশ্যই অবশ্যই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করার পর মসজিদে আর বসে থাকার দরকার নাই। নামাজ শেষ হয়ে গেছে, এইবার তোমার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, এদেরকে কি খাওয়াবা, তুমি কি খাবা, এর জন্য জমিনে ছড়িয়ে পড়ো, চাষাবাদ করো, ব্যবসা করো, চাকরি করো, টিউশনিতে যাও, হাড় ভাঙা পরিশ্রম করো, বিদেশে যাও, এই মাটি খোঁড়া শুরু করে দাও, হালাল পথে স্বহস্তে উপার্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা তোমার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অনেকে মনে করে না। গ্রামে অনেক মানুষ আছে দেখবেন বেকার, এবং এইটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কি করো, এই ঘুরি ফিরি খায়, কানের পরে একটা দিয়া ওর মাথা 3-4 গুল্লি দিয়ে দরকার একেবারে ঘুরে ফিরি খায়। এটা কোনো মুমিনের কথা হতে পারে? কেন ঘুরবা ফিরবা খাবা কেন? আল্লাহ তোমারে ঘুরে ফিরে খাওয়ার কথা বলছে? পরিশ্রম করে কাজ করে তারপরে তুমি খাবা, ঘুরে ফিরে খাও, বাবা তা বসে বসে খাবা কেন? না, আমার নবী ওইটা করে নাই।
নবীর সাহাবীরা ওইটা করে নাই, ইমাম যারা ছিলেন তারা ওই কাজগুলো করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই ছিলেন কর্মজীবী। কি ছিলেন? কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, দাউদ আলাইহিস সালাম ছিলেন কর্মকার, কামার আছে না? সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাজার রাজা বাদশা, পলিটিক্স করতেন, রাজনীতি করতেন। উনি সমস্ত বিশ্ব পরিচালনা করেছেন। ঈসা আলাইহিস সালাম তিনিও ব্যবসা করতেন, কাজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু ব্যবসা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, হযরত ওমর ব্যবসা করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ব্যবসা করতেন। কিসের ব্যবসা? প্রত্যেকটা বিবরণ দেওয়া আছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় কাপড় ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী ছিলেন। তারা কি আমাদের মতো ব্যবসায়ী ছিলেন নাকি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। একবার দোকানের ভিতরে আসছেন, দেখে একটা কাপড় নাই। কিরে, এই জায়গায় একটা কাপড় ছিল? বলে হযরত কাপড়টা তো বিক্রি করে দিচ্ছি। কার কাছে বিক্রি করেছো? ওই পাশের এলাকার একজন মানুষ, তার কাছে বিক্রি করেছে। কয় টাকা বিক্রি করেছো? মনে করেন ধরেন 100 টাকা বিক্রি করেছে। বলে যাও ওই লোককে ধরে নিয়ে আসো। কিভাবে করব? বলে তাকে যদি আনতে না পারো তোমার চাকরি নাই, যাও। কর্মচারী বের হয়ে গেছে, খুঁজতে 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 অনেকক্ষণ সময় দিয়ে সেই ক্রেতাকে দোকানে এনে হাজির। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে ডেকে বলতেছেন, ভাই আমার দোকানে যত কাপড় আছে সব কাপড়গুলো খুলে খুলে আমি চেক করেছি, এই কাপড়ের ভিতরে ছোট্ট একটু ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আপনি দেখেছেন? বলে না, আমি দেখি নাই। বলে আমার কর্মচারী এটা জানে কিন্তু আপনার সঙ্গে এটা শেয়ার করে নাই। এইটার জন্য হয় আপনি 30 টাকা ফেরত নেবেন, অথবা এই কাপড়টা দিয়ে আর একটা কাপড় নেবেন। এই কাপড়টার দাম যদি 100 টাকা হয় আপনার উপরে জুলুম করা হবে, আমার ব্যবসা কিন্তু হারাম হয়ে যাবে। এই জন্য কোনো ইমাম, কোনো সাহাবিক, আল্লাহর কোনো নবী বেকার ছিলেন না, সবাই কর্মঠ ছিলেন। বেকার থাকা কোনো মানুষের জন্য জায়েজ নাই। অবশ্যই অবশ্যই তোমার কোনো না কোনো একটা হালাল পথে উপার্জন করতে হবে, এটা তোমার জন্য ফরজ। কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, আল কাসিবু হাবিবুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডেকে 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 বলবে, এদিকে আয়, তোরা যারা সহস্তে হালাল পথে উপার্জন করেছো, আজকে আমি আল্লাহ তাআলা বলছি তোমরা সবাই আমার বন্ধু। সুবহানাল্লাহ। এখন এটা তো কোনো ইনকামের ব্যাপারে, ইনকাম করার একটা অভ্যাস অটোমেটিক, মানসিকভাবে হোক, পারিবারিক চাপে হোক, সামাজিক চাপে হোক, আমরা অনেক সময় করি। কিন্তু আমাদের ভিতরে একটা জিনিস জাগ্রত হয় না, তা হচ্ছে যা কিছু ইনকাম করি এই সব টাকা পয়সার মালিক কিন্তু আমি না। আমার বেতন যদি 50,000 টাকা হয়, এই 50,000 টাকার মালিক কিন্তু আমি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। অভাবী যারা আছে, বঞ্চিত যারা আছে, অধীনস্থ যারা আছে, তোমার এই বেতনের ভিতরে, তোমার এই সম্পদের ভিতরে তাদের হক আছে। তাদের কি আছে বলেন? হক। হক মানে কি? দিলে দিলাম, না দিলে না দিলাম, এরকম নাকি? এরকম না। 50,000 টাকা ইনকাম করেন, আপনি চিন্তা করেন যে সব টাকা আমার না। আপনার চাইতে বড় জালেম আর কেউ নাই, কেউ আপনার চাইতে বড় জালেম হতে পারবেও না। কারণ আপনি গরিবের মাল সম্পদ চুরি করে খান, ঠকায়া খান। যে আল্লাহর রাস্তায় দান করে না, খরচ করে না, যাকাত দেয় না, সাদকা দেয় না, সে হারাম খায়। হালাল টাকা ইনকাম করে হারাম খায়। বলে কারণ কি? কারণ হচ্ছে এই সম্পদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের হক রেখেছেন। গরিবের কি আছে বলেন? হক আছে। এই জন্য ও নিজের টাকা সব খেয়ে ফেলায়, তার মানে হচ্ছে ও গরিবের সম্পদ খায়, গরিবের হক খায়, ও হারাম খায়।
রমাদান মুবারক মাস আমাদের কাছে আসছিল আমাদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য। যাকাত দিতে হবে, সাদাকাতুল ফিতর দিতে হবে, দান করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, মানুষকে ইফতারি দিতে হবে, মানুষকে সাহরি দিতে হবে। আরে এই জিনিসটা যার ভিতরে জাগ্রত হয় নাই, রমাদানুল মুবারক তার জন্য কোনো সফলতা আনতে পারে নাই। কিছু সংখ্যক মানুষ আছে মসজিদে যায় জন্মের খাওয়া খায়, ও নিজে কোনোদিন কাউকে ইফতারি করায় না। আছে না নাই? কথা বলেন, আছে। এই রমজানের জন্য সফলতা না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে অ্যাবিলিটি দিয়েছিল কমপক্ষে কাউকে না কাউকে ইফতারি করানো, কাউকে না কাউকে সাহারির জন্য দাওয়াত দেওয়া, সাদাকাতুল ফিতর আদায় করা, যাকাত আদায় করা, দান করা। আল্লাহর রাস্তায় যদি কোনো না কোনো কিছু খরচ করে তোমার একটা অভ্যাস তুমি তৈরি করতে না পারো রে মুসলমান, এই রমাদানুল মুবারক তোমার জন্য কঠিন কঠিনভাবে ব্যর্থ। আর যারা এই কাজটা করতে পারেন নাই, এখনই এই মুহূর্তে এই অবস্থায় আল্লাহর কাছে তওবা করে বলবেন, আল্লাহ আমার তো দান করা উচিত ছিল, আমার তো সাদাকা দেওয়া উচিত ছিল, আমার তো যাকাত আদায় করার উচিত ছিল, আল্লাহ আমি এটা আদায় করতে পারি নাই। এই মুহূর্তে আমি নিয়াত করতেছি জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার রাস্তায় আমি খরচ করব। সুবহানাল্লাহ। শয়তান আর আল্লাহ সম্পদের উপরে দুটো তাকিদ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তোমরা গরিবদের ধনীদের থেকে মাল নিয়ে নাও, হে ধনীরা তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও, দান করে দাও। তোমার সম্পদের ভিতরে দুটো জিনিস হবে, একটা হচ্ছে সম্পদ পবিত্র হয়ে যাবে, 2 নাম্বার হচ্ছে সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা কার কথা বলেন? কার? দান করবেন, সাদাকা করবেন, যাকাত দিবেন, সম্পদ পবিত্র হয়ে যাবে আর সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। আর শয়তান আমাদেরকে বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, খবরদার দান করবি না, সাদাকা করবি না, যাকাত দিবি না, যা আছে মালের থেকে কমে যাবে, ফকির হয়ে যাবে। কিন্তু শয়তান বলে ফকির হয়ে যাবি, আর আল্লাহ বলে ধনী হয়ে যাবি, মালের বরকত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি কার কথা অনুসরণ করবেন? আপনি শয়তানের কথা মানবেন নাকি আল্লাহর কথা মানবেন? এই রমাদানুল মুবারক মাস পাওয়ার পর আপনাকে সেই সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। হর হামেশা সব সময় আল্লাহর রাস্তায় খরচ করার মতো টেন্ডেন্সি আপনার তৈরি করতে হবে। আমাদের অভ্যাস তো এরকম ছিল না। গ্রামের মানুষের ভিতরে সম্পদের আসা যাওয়া আনাগোনা কম, ঠিক কিনা বলেন দেখি? খুলনা শহরে প্রতিদিন যে কয় টাকা লেনদেন হয়, মানুষ ইনকাম করে, খরচ করে, এই এলাকায় তার চাইতে কম ইনকাম হয়, কম ইনকাম করে, বেশি খরচ করে। কোনটা? খুলনায় বেশি নাকি এখানে বেশি? খুলনায় বেশি, নিঃসন্দেহে খুলনায় বেশি। তার চাইতে ঢাকা শহরে আরও বেশি, তার চাইতে সৌদি আরবে আরও বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে সম্পদ ফলায়, সম্পদের উর্বরতা ওইখানে তৈরি করেন যেখানে মানুষ সম্পদটা আল্লাহর জন্য বেশি খরচ করে। যেখানে আল্লাহর জন্য খরচ খরচা কম, সেখানে সম্পদের উর্বরতা তত কম। কেউ সম্পদের কোনো মালিক নিজেই না। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। সব সম্পদের মালিক আল্লাহ। তোমাকে সামান্য সময়ের জন্য একটু সুযোগ দিয়ে তোমার কাছে দিয়েছেন, আর কি আমানত দিয়েছেন। তোমার ইয়ে আছে, ও আছে, তা আছে না, একটু চোখ বন্ধ করে দেখবা তোমার কিচ্ছু নাই। এই জন্য আমাদের যাদের দান করার অভ্যাস নাই, সাদাকা করার অভ্যাস নাই, যাকাত দেওয়ার অভ্যাস নাই, রমজান আমাদের কাছে আসছিল এই অভ্যাসটা তৈরি করার জন্য। প্রতিদিন কিছু না কিছু দান করব, কাউকে আমি ইফতারি করাবো, কাউকে সাহারি করাবো, কাউকে আমি একটু ফিতরা দেবো, কাউকে যাকাত দেবো, এই অভ্যাসটা তৈরি করার জন্য রমজান আমাদের কাছে আসছিল। যদি আমরা এটা তৈরি করতে পেরে থাকি, রমজান আমাদের জন্য সফল। আর যদি এই অভ্যাসটা আমরা তৈরি করতে না পারি, রমজান আমাদের জন্য ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জুমাতুল বিদায় সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই 4টি আমল করার মতো তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। তাহলে জুমাতুল বিদার 4টি শিক্ষা। 1 নম্বরের শিক্ষা বলেছিলাম, যারা এখনো পর্যন্ত মুত্তাকি হতে পারে নাই, তাওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে মুত্তাকি হওয়া জুমাতুল বিদার 1 নম্বর শিক্ষা। 2 নম্বর হচ্ছে এখনো পর্যন্ত সকল ধরনের গুনাহ থেকে যারা তওবা করতে পারে নাই,
আজকে এই মুহূর্তে সব ধরনের গুনাহ থেকে তওবা করে নেওয়া। 3 নম্বর হচ্ছে এখনো পর্যন্ত যারা কোরআনের সাথে সম্পর্ক করতে পারে নাই, আজকে এই মুহূর্ত থেকে নিয়াত করে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। 4 নম্বরে এখনো পর্যন্ত যারা দান সদকা মানুষকে দেওয়ার ব্যাপারে নিজেদেরকে অভ্যাস হিসেবে যারা তৈরি করতে পারে নাই, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন এখনই সেই অভ্যাস তৈরি করে দাও। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে নেওয়া তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সবাই বলেন জুমাতুল বিদা মানে রমাদান মুবারকের শেষ জুমায় শেষ মুহূর্তে 3টা গুরুত্ব। 1 নম্বর হচ্ছে আজকের এই দিনটা হচ্ছে ইয়াউমু মুহাসাবাতুন নফস। আল ইয়াউম ইয়াউমুল মুহাসাবাতুন নফস। আজকের এই দিনটা হচ্ছে আত্মসমালোচনার দিন। আজকের দিনে সবচাইতে বেশি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করতে হবে। প্রিয় মুসল্লিন একরাম, আমার এলাকাবাসী, আমি আপনাদেরকে এই কথা আগেও বলেছি, আজকেও আমি বলি, একটু খেয়াল করে নিজের বিবেকের সাথে একটু যুদ্ধ করে আমার কথাটা একটু হৃদয়ের ভিতরে স্পর্শ করেন। আচ্ছা বলেন দেখি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে গেলাম, তাতে এই জায়গায় আপনাদের কার কার লাভ হবে? কথা বলেন, লাভ আছে কারোর? আল্লাহ পাক কবুল করুন, কিয়ামতের ময়দানে আমি জান্নাতে গেলাম, তাতে আপনাদের কার কার লস আছে? কথা বলেন। এই এলাকার সব মানুষকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আমার কোনো লস আছে? এলাকার সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, আমার কোনো ক্ষতি আছে? না। তাহলে ভাই, আপনার আল্লাহর রাস্তায় নিজের খেয়ে পড়ে কেন আরেকজনের পিছনে কাটিয়ে দিতে থাকেন বলেন? অমুক এ করলো কেন, তা করলো কেন, ওই কথা বললো কেন, ওদিকে ওইভাবে তাকাইলো কেন, এত কিছু করলো কেন, আমাদেরকে না জানায় করলো কেন, আমাকে বলে করলো কেন? ভাই, আপনার আরেকজনকে নিয়ে সমালোচনা করার সময়টা কোথায়? আপনি তার কবরে যাবেন? হ্যাঁ, ও আপনার কবরে যাবে? আপনাকে নিয়ে টেনশন করার সময় এখন। এই জন্য আজকের এই দিনটা এমন একটা দিন, আল ইয়াউম ইয়াউমুল মুহাসাবা, ইয়াউমুল মুহাসাবা, আত্মসমালোচনার দিন, যে আমি আমার কবর কতটুকু নিরাপদ করতে পেরেছি, আমি আমার হাসর কতটুকু নিরাপদ করতে পেরেছি, আমি আমার মউতকে কতটুকু নিরাপদ করতে পেরেছি, আমার সময়টা কতটুকু নিরাপদ হয়েছে, আমি মারা গেলে এখন আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এই হিসাব যেই সমস্ত খাটাস করে না, খারস করে না, ওরা শুধুমাত্র আরেকজনকে নিয়ে সমালোচনা করার সুযোগ পায়। ঠিক কিনা বলেন? জীবনে একেবারে কঠিনভাবে সিদ্ধান্ত নেন, আর জীবনে কোনোদিন কাউকে নিয়ে সমালোচনা করব না, আমি আমাকে নিয়ে সমালোচনা করব, আমি আমাকে নিয়ে আলোচনা করব, আমি জান্নাতে যাচ্ছি নাকি জাহান্নামে যাচ্ছি, আমি জাহান্নামের কিনারে আছি নাকি জান্নাতের কিনারে আছি, আমি আমাকে নিয়ে টেনশন করব। আমার কোথায় দোষ আছে, আমি কিভাবে কথা বলছি, আমি কিভাবে তাকাচ্ছি, কিভাবে শ্রবণ করছি, আমার মুআমালা মুআশারা, আয় ইনকাম খরচ সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা, এইটা নিয়ে আমি টেনশন করব। আমি আর জীবনে কোনোদিন অন্যকে নিয়ে টেনশন করে আমার মূল্যবান সময় নষ্ট করব না। মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমি কোথায় আসি না আসি, আমি কি করি না করি, আমার আয় ইনকাম কোথায়, হ্যাঁ, আমি কোথায় ভোট দিচ্ছি, আমি কি করতেছি না করতেছি, আল্লাহর কসম সব কিছু আমি জানি না। আমি ওই বোর্ডে গেলে, বাজারে গেলে, এখানে গেলে, যেখানে গেলে শুনতে পারি আমি এই করে বেড়াচ্ছি, ওই করে বেড়াচ্ছি, তা করে বেড়াচ্ছি, আমি কি করে আমি জানি না। সব মানুষের দ্বারা সেই খবর আছে, সব মানুষের কাছে কি আছে, সেই খবর আছে। বিষয়টা হয়ে গেছে এমন, একটা উদাহরণ দিচ্ছি আর কি। ব্যাংক ডাকাতি করতে গেছে, 2-4 বন্ধু মিলে ডাকাতি করতে গেছে ব্যাংক। তা ব্যাংকের ভিতরে তো অনেক টাকা থাকে, সব টাকা কি গুনে আনা সম্ভব নাকি? সম্ভব না। তা টাকা পাইছে আর বস্তা ভরতেছে, টাকা পাইছে আর বস্তা ভরতেছে। এখন এক বন্ধু বলতেছে, বন্ধু এইভাবে টাকা নেওয়া যাবে না। বলে কেন? বলে এইভাবে টাকা নিলে কয় টাকা নিলাম কালকে সমান সমান ভাগ করবো কেমনে? আরেকজন বন্ধু বলতেছে যে বন্ধু সেই টেনশন তোমার আমার না, আমরা এখান থেকে চলে যাওয়ার পর কালকে পত্রিকায় হেড নিউজ দেখবা, টিভিতে হেড নিউজ দেখবা, অমুক ব্যাংক থেকে এত টাকা চুরি হয়েছে। ওই হেডলাইন দেখে, ওই নিউজ দেখে আমরা কালকে শিওর হয়ে নেব যে আমরা কত টাকা চুরি করেছি। ঠিক তদ্রূপ
ঠিক তদ্রূপ আপনি কি করেন না করেন, আমি কি করি না করি, এই হিসাব বর্তমানে আমাদের না রাখলেও চলে। কিছু খাটাস আছে, কিছু খাড়ুস আছে, এরা এখানে বসে ওখানে বসে সেখানে বসে অমুকের ছেলে না লেখাপড়া করতেছে, কি লেখাপড়া করে রে, চাকরি করতেছে, কি করে রে, কি ব্যবসা করতেছে, কি করে রে। আপনি কয় টাকা ইনকাম করেন আর না করেন, কয় টাকা ইনকাম করার সম্ভাবনা আপনার আছে বা নেই, এটা আপনি জানেন না, কিন্তু এই সমস্ত লোকের দ্বারা ঠিকই খবর আছে। এই কাজ যারা করে এদের জন্য রমজান ব্যর্থের মাস। রমজান আমাদেরকে শিক্ষা দেয় ইয়াউমুল মুহাসাবা, আত্মসমালোচনা। আত্মসমালোচনা, আমার কবরের কি অবস্থা, হাসরের কি অবস্থা, নিজের আয় ইনকামের কি অবস্থা, নিজের ভবিষ্যতের কি অবস্থা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আজকের এই দিনের সবচেয়ে উত্তম একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এইটা। 2 নম্বরে ইয়াউমুল ইস্তিগফার। জুমাতুল বিদা হচ্ছে ইস্তিগফারের দিন। আজকে ক্ষমা চেয়ে নেন, আজকে ক্ষমা চেয়ে নেন একেবারে মাগরিব পর্যন্ত। আজকে যদি 1 টাকা দান করেন, লক্ষ টাকা দান করা সব হবে। আজকে যদি একটা নফল কাজ আপনি করেন, আগামী মাগরিবের পর থেকে একটা ফরজ আদায় করলে যেই সব, সেই একটা নফলে আদায় করে আপনি সেই সব পাবেন। এখন আপনি আজকে দিনে যদি এই 1 টাকার কাউকে সহযোগিতা করেন, তামাম বিশ্বের মানুষকে সহযোগিতা করা সব হবে। এই সন্ধ্যা পর্যন্ত আপনি যদি ইস্তেগফার করেন, আপনার ইস্তেগফার করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। এজন্য আজকের এই দিন নাটক সিনেমা দেখে, খারাপ কাজ করে, খারাপ কথা বলে সময় নষ্ট না করে যা আছে ইস্তেগফার করে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, বেশি 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 করে ইস্তেগফার করে নাও। আর তুমি যদি মনে করো যে না, তুমি যে গুনাহ করেছো আল্লাহ মনে হয় মাফ করবে না, তাহলে তোমার চাইতে বড় জালেম আর কেউ নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হবি না বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, দেখ তোর অন্যায় যত বেশি হোক না কেন, আমার কাছে বলতে দেরি আছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এই জন্য শেষ সময় বেশি 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 করে ইস্তেগফার করতে হবে। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সন্ধ্যা পর্যন্ত শুধু ইস্তেগফার করতেই থাকবেন। আল্লাহ কবুল করুক, সকলে পড়ে আমিন। 3 নম্বরে একেবারে শেষ আজকের দিনের যে গুরুত্ব, তা হচ্ছে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি নতুন একটা জীবন শুরু করব। কি জীবন বলেন? নতুন একটা জীবন শুরু করব। রমজান আমার কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমার জীবনের পাপ যা কিছু আছে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এটা 100% নিজের ভিতরে ইস্তেকামাত করে সেই প্রতিজ্ঞা করে আমি এখন থেকে নতুন জীবন শুরু করব। আমার পরবর্তী যে জীবনটা হবে, এই জীবনটা হবে সুন্দর জীবন, সবুজ যেমন জীবন, শ্যামল জীবন। আমার এই জীবনে কোনো ধোঁকাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, পাপাচার থাকবে না। আমার জীবনে থাকবে শুধু আল্লাহর গোলামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে ভরপুর।